ভাবি ছেড়ে দাও ভাবি, খুব ব্যথা করতেছে ভাবি। ও ভাবি জ্বলতেছে ভাবি। জ্বলতেছে না? খুব জ্বলতেছে। এরকম আগুন আমার মনের ভিতর জ্বলতেছে। কয়দিন কইছি তোরে, হ্যাঁ এই বাড়ি থেকে চলে যাইতে? কেন চলে যাইতেছিস না? সম্পত্তির লোভে। তুই আমার স্বামীর সৎ ভাই, তুই এই বাড়িতে থাকলে আমার স্বামীর এই সম্পত্তির 2 ভাগে ভাগ হইব। আমি বাইসা থাকতে তুই সেটা কখনোই হইতে দিব না। তুই কিচ্ছু পাবি না। তুই এই বাড়ি থেকে যদি আজকের মধ্যে না যাস, তোরে আমি বিষ খাওয়ায় মারা ফেলবো। এই কথাটা তুই মনে রাখিস, বুঝতে পারছিস? কি দেখছো না? দেখছো যে তোমার সৎ ভাইরে মারছি? কোনো আলগা পিরিত যেন আমি ওর সাথে না দেখি তোমার। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, তুমি কেন ওর সাথে এরকম খারাপ ব্যবহার করো, কেন ওকে মারধর করো? ও কেন করি বুঝো না? না বুঝো না তুমি? তোমার ভালোর জন্যই তো করি, আমাকে ভবিষ্যতের জন্য করি। তোমার ওই সৎ ভাই যদি এই বাড়িতে থাকে, এই সম্পত্তি 2 ভাগে ভাগ হইব। এই জিনিসটা কেন বুঝতেছো না? কেমনে বুঝবা? বুঝবা না তো। ভাই ভাই কইরা মইরা যায়, মনে হয় নিজের ভাই। লুকাই তুইব না, দেখি অনেক ব্যথা লাগতেছে তাই না? দেখ, তোর আমি কতবার কইছি এই বাড়িতে এমনি করে পড়ে থাকিস না। তোর ভাবি তোর উপরে প্রত্যেক দিন অত্যাচার করে, নির্যাতন করে, তারপরে তুই কি পাইছস? আমি তোরে বারবার বলা সত্ত্বেও তুই এই বাড়ি থেকে কেন যাস না? আমি তো এই জিনিসটা কোনোভাবেই বুঝতে পারছি না। আর কত অত্যাচার সহ্য করবি তুই? ভাইয়া রে, পড়ে থাকি কি আর এমনে? শুধুমাত্র মার জন্য আর তোর জন্যই পড়ে থাকি। এত নির্যাতন সহ্য করার পরেও এই বাড়ির মায়া ছাড়তে পারি না, তোদের ভালোবাসা ছাড়তে পারি না। আর আমি যাবো কোথায় বল? আমার তো যাওয়ার আর কোথাও জায়গা নাই। তুই তো আমার সৎ ভাই না, তোরা তো আমি আমার নিজের ভাইয়ের মতো দেখি। সৎ ভাই কি রে? সৎ ভাই বলতে কিচ্ছু নাই, তুই আমার আপন ভাই। হ্যাঁ, তুই ঠিকই বলছস, সৎ ভাই বলতে কিছু নাই। আমিও তোরে কখনো সৎ ভাইয়ের চোখে দেখি না, কিন্তু আমি কি করবো ক? তোর ভাবি তোকে কোনোভাবেই সহ্য করতে পারে না। আর আমি তোর ভাবির উপর দিয়ে কোনো কথা বলতে পারি না। সেটার কারণ কি জানোস? আমি যদি তোর ভাবির উপর দিয়ে কোনো কথা বলতে চাই, তাহলে সংসারে অশান্তি বাজবে। ও একটা উল্টাপাল্টা কিছু করে ফেলবে, তখন আমাদের আরো বিপদ হয়ে যাবে। তাই আমি তোকে বলছি, তুই এখান থেকে চলে যা। দেখ ভাই, তুই ভালো স্টুডেন্ট, তুই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তুই বাইরে গিয়ে ভালোভাবে লেখাপড়া কর, ভালো কিছু করার চেষ্টা কর। এখানে থাকলে তুই কিচ্ছু করতে পারবি না। সবসময় তোর উপরে অত্যাচার, নির্যাতন হতেই থাকবে। ভাইয়া বাদ দে না, ভাবি যে আমার এত ব্যথা দেয়, আমি তো কিছু মনে করি না। চুপ, একদম চুপ। তুই আর একটা কথাও বলবি না। আমি তোকে যেটা বলছি তুই সেটা করবি। শোন, ধর এই টাকাটা রাখ, এটা নিয়ে তুই এখান থেকে চলে যা। যদি কোনোদিন স্বাবলম্বী হতে পারিস, নিজের পায়ে দাঁড়াতে পারিস, সেই দিন এ বাড়িতে আসবি এবং নিজের অধিকারটা আদায় করে নিবি। যা, চলে যা এখান থেকে, যা। মা, কয়টা সাধ্য দিয়ে যাও, আমার পোলাটা হাসপাতালে চিকিৎসা করা লাগবো, মেলাডি টেহা লাগবো, আঙ্গ কাছে নাই। বাবা কয়টা টিয়া সাহায্য করে যান না, অনেক উপকার হবো আমাকে। দাঁড়ান না, এই যে নেন। 10 টিয়া দিলেন, আর একটু বাড়াই দিলে ভালো হইতো। আফা, আমার কাছে তো আর টাকা পয়সা নাই এখন, এর জন্য 10 টাকাই দিলাম। ঠিক আছে মা, তুমি যাও, আল্লাহ তোমার ভালো করো। আচ্ছা। এই যে বাবাজি, বোন, কয়টা সাধ্য দিয়ে যাও, পোলাটা আমার হাসপাতালে পড়ে রয়েছে, মেলাডি টেহা লাগবো। আমার স্বামীর অপারেশন করতে মেলাডি টিয়া লাগবো। ভরাত কিছু সাহায্য করছে? আর কিছু বাড়াই দেওয়া যায় না ভাই, আমার স্বামী অনেক অসুস্থ, মেলা টিয়া লাগবো। আচ্ছা ঠিক আছে, না 20 টাকা রাখেন। চলো মা। আল্লাহ আপনাকে ভালো করুক। আম্মা চলেন। ম্যাডাম, ডাক্তার ম্যাডাম, মোটামুটি অনেকটি টিয়া জোগাড় হয়ে গেছে, আর মাত্র 50,000 টাকা বাকি আছে। আপনি চিন্তা করবেন না,
খুব তাড়াতাড়ি 50,000 টাকার জোগাড় হয়ে যাব। অপারেশন শুরু করে দেন। আপনাদের টাকা জমা দেওয়া লাগবে না তো, আপনার স্বামীর অপারেশন হয়ে গেছে। কি কইতাছেন ডাক্তার ম্যাডাম? অপারেশন হয়ে গেছে মানে? আমরা তো কোনো টাকা জমা দেই নাই। তাহলে কেমনে অপারেশন হলো? আমাদের এই হসপিটালের মালিক তার টাকা দিয়েছে। কি? এই হাসপাতালের মালিক টাকা জমা দিছে? আল্লাহ তারে ভালো করুক, সে অনেক বড় মনের মানুষ, তাই না আম্মা? ও মা, তুমি যদি কিছু না মনে করো তাহলে ওই মালিকটারে আমি একটু দেখবার চাই। ওই মহান মানুষটা সে আমার ছেলের জীবনটা বাঁচাই দিছে, তার মাথাটা হাতটা আমি তারে দোয়া করে দিব। আমার হায়াত যতদিন আছে ততদিন জানি তারে বাঁচায় রাখে, আমার হায়াত যেন আল্লাহ তারে দিয়ে দেয়। আমি ওই মহান মানুষটারে দেখবার চাই, একবার নিয়ে চলো মা। আচ্ছা ঠিক আছে, আমার সাথে আসুন। যত টাকা লাগে আমি দিচ্ছি, তবুও আপনি ওনাকে বাঁচানোর চেষ্টা করুন। স্যার, পরে কথা বলছি। কিছু লোক আপনার সাথে কথা বলবে। ভাইয়া, তোর শরীরে কি অবস্থা? ভালো আছি। শিশির, তুই? তার মানে এই হাসপাতালের মালিক তুই? তুই আমার চিকিৎসা করাইছস? আমার অপারেশনের সব টাকা তাহলে তুই দিছস? কেন দিলি? কেন দিলি সব টাকা তুই? কেন আমার চিকিৎসা করাইলি? আমরা তো তোর জন্য কিছু করতে পারি নাই, তাহলে তুই কেন আমার জন্য করলি? ভাইয়া, তোর কি মনে আছে ভাবি আমার উপর দিনের পর দিন নির্যাতন করত, আমাকে কষ্ট দিত, কিন্তু আমি কষ্টকে কষ্ট মনে করতাম না, শুধুমাত্র তোর দিক তাকিয়ে, আমার মার মুখের দিকে তাকিয়ে। কিন্তু সেই কষ্টটা তুই সহ্য করতে পারিসনি। তুই কিছু টাকা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিস, আর সেই টাকা দিয়ে আমি ছোটো একটা ব্যবসা শুরু করি। সেখান থেকে ভালো পরিমাণ লাভ হয়, আর সেই টাকা দিয়ে আমি লেখাপড়া করি এবং আস্তে আস্তে আমার ব্যবসাটা বড় করি। আর সেটা দিয়েই আমি একটা হসপিটাল দিয়েছি। আর যখনই শুনলাম যে তুই অসুস্থ, আমি আর ঠিক থাকতে পারলাম না, তাড়াতাড়ি করে তোর চিকিৎসা করার ব্যবস্থা করলাম। তুই কি ভেবেছিস আমি তোদের কোনো খোঁজখবর নেইনি? আমি নিয়েছি, কিন্তু কি করব বল, অনেক ইচ্ছা ছিল তোদের কাছে যাওয়ার, কিন্তু যেতে পারিনি। শিশির ভাই আমার, আমি তোরে কত ভুল বুঝছি, কত মারছি, কত অপমান করছি, দিনের পর দিন তোরে না খাওয়াই রাখছি, তারপরেও তুই আজকে আমাকে এত বড় বিপদে পাশে দাঁড়াইলি। আমি তো সব সময় চিন্তা করতাম তুই ওই বাড়িতে থাকলে ওই সম্পত্তির 2 ভাগ হয়ে যাব, আমার স্বামী ভাগে সম্পত্তি কম পাইব। ভাগ্যের কি পরিণাম দেখ, ওই সম্পত্তির কানা করিও আমাকে কাছে এখন নাই। তোর ভাইয়ের চিকিৎসার জন্য সব জায়গা সম্পত্তি বেচা ফেলাইছি, তারপরেও তোর ভাইরে সুস্থ করতে পারি নাই। আর আজকে আজকে তুই তোর ভাইয়ের পাশে দাঁড়াইছস, তোর টাকা দিয়ে তোর ভাইয়ের অপারেশন হইছে, তোর ভাই সুস্থ হইছে। আমারে তুই মাফ করে দিস ভাই, আমি নয় একটা ভুল কইরেই ফেলাইছি, তাই কি আমারে তুই মাফ করতে পারবি না? ছি ভাবি, তুমি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে পাপিষ্ট বানিও না। তুমি আমার বড়জন, আমার মায়ের মতো। তবে ভাবি, একটা কথা বলি কি, পৃথিবীর প্রত্যেকটা নারী যদি তার শ্বশুরবাড়ির লোকজনকে আপন করে নিত, তাহলে কোনো সংসার নষ্ট হতো না, কোনো বাবা মায়ের বৃদ্ধাশ্রমে যেত না। তুই ঠিকই কইছিস, আজকে এই বৌমার কারণে তুই বাড়ি ছাড়া হয়েছে। আমি জানি বাবা তুই খুব ভালো মানুষ, তারপরে কি করবো, আমি কিচ্ছু করবার পারি নাই। আজকে দূর সময় তুই আমাকে পাশে করাইলি, তুই আমার সৎ ছেলে না, তুই আমার আপন ছেলে। বাবা আমাকে মাফ করে দে। তোর আহা, সাথে মা এসব কি বলতেছো তুমি? আচ্ছা বাদ দাও, এতদিন পরে আমার পরিবার আমি পেয়েছি। চলো, এখন থেকে তোমরা সবাই আমার সাথে থাকবে। আসো, চলো ভাবি।